ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى وهدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى. وقال النبي صلى الله عليه وسلم عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا قلت يا رسول الله الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض فقال يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض. আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা ইয়াউমাল জুমার দিন জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে এসে কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন, সে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের সকলেরই জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। যে মহামানব ইসলামকে টিকিয়ে রাখার জন্য যুগে যুগে কালে কালে অসংখ্য জুলুম অত্যাচার সহ্য করে ইসলাম নামক পরিপূর্ণ জীবন বিধান আমাদেরকে উপহার দিয়েছেন। ইসলামের বাণী পৌঁছাতে গিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে অনেক অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, ব্যথা বেদনা সহ্য করেছেন। সে নবীর ওপর দরুদ এবং সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মসজিদের মুসল্লি, আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় কিয়ামতের ভয়াবহতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট সময় নিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। যখন আমাদের ডাক এসে যাবে,
তখন আমরা ইহকালীন জীবন ত্যাগ করে পরকালীন জীবনে পাড়ি জমাব। যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, মরণ নামক যে একটা বিষয় রয়েছে, এর সাথে অবশ্যই যেখানে যে অবস্থায় থাকি সাক্ষাৎ করতেই হবে। কেউ কথায় পালিয়ে বেঁচে যাব, এরকম চিন্তা চেতনা একেবারেই ভুল। মানুষ যেখানেই থাকবে, যে অবস্থায় থাকবে, মরণ তাকে ধরবে, এ কথাই চূড়ান্ত। মৃত্যুবরণ করার পর কোরআন এবং হাদিসে কিয়ামতের যে ভয়াবহতাগুলো, যে আলামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এগুলো যখন দুনিয়ার বুকে পরিলক্ষিত হবে, তখন অবশ্যই কিয়ামত নামক যে বিষয়টা রয়েছে এটা কায়েম হবে। কিয়ামত হবেই হবে, এ কথাই চূড়ান্ত। অনেক রয়েছে ইহুদি খ্রিস্টান নাস্তিক যারা রয়েছে, তারা মনে করে যে কিয়ামত হবে না, যে মৃত্যুবরণ করেই শেষ, আর আল্লাহর কাছে সাক্ষাৎ করা লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আর তার সামনে উপস্থিত করবে না। অথচ পবিত্র কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি, আমি কিয়ামতের দিন সকলকেই একত্রিত করব। ফালাম নুগাদির মিনহুম আহাদা, আমি কাউকেও ছেড়ে দেব না। যত যা কিছু রয়েছে, পশু প্রাণী মানুষ জিন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একটা জায়গায়, হাদিসের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত যখন কায়েম হবে, তখন এই গোটা বিশ্ব পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন একটা রুটির মতো করে দিবেন, গোলাকার, উঁচু নিচু থাকবে না। যত পাহাড় পর্বত রয়েছে, যত উঁচু জায়গা রয়েছে, বাড়ি ঘর দালান, যত যা কিছু রয়েছে, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন বিলীন করে দেবে মাটিতে, একেবারে রুটির মতো গোলাকার করে দিয়ে সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই একত্রিত করবেন। এবং সেখানে একত্রিত করে আমাদের সকলেরই যথার্থ হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। বাস্তবিক জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছেন, দুনিয়ার বুকে পাঠিয়েছেন, এবং দুনিয়ার বুকে এসে আমরা কি করছি, কিভাবে আমরা আমাদের দিনাতিপাত করছি, জীবনযাপন করছি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাগুলো কিভাবে আমরা অনুকরণ করছি, এ বিষয়ে যথার্থ হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নিবেই, সকলের কাছেই নিবে, কেউ সেখান থেকে রেহাই পাবে না। আপনি দুনিয়ার বুকে এসে যদি ভালো আমল করেন, সেখানে গিয়ে আপনি হিসাব দিবেন, সহজ হয়ে যাবে আপনার হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। আর যদি আপনি দুনিয়ার বুকে এসে শিরক বিদআতের সাথে জড়িয়ে থাকেন, পবিত্র কুরআন এবং সহিহ হাদিস অনুযায়ী যদি আপনি আপনার জীবনকে অতিবাহিত না করেন, সময়কে যদি আপনি মূল্যায়ন করতে না পারেন, তাহলে অবশ্যই আপনাকে কিয়ামতের মাঠে ধরা খেতে হবে, আপনি হিসাব দিতে পারবেন না। অবশ্যই হিসাব নিতেই হবে, কথাই চূড়ান্ত। হিসাবের কাঠগড়া থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক জায়গায় সাবধান করেছেন কুরআনের মধ্যে, যে অবশ্যই আমি কিয়ামত কায়েম করব, এবং সেখানে মানুষের যত যা কিছু রয়েছে, সকল কিছু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তুলে ধরা হবে, সকলেই দেখতে পাবে। একজনের যখন হিসাব নেওয়া হবে, সকলেই দেখতে পাবে যে তার কি হিসাব হচ্ছে। সিংহায় ফুৎকার দেওয়া হবে কিয়ামতের পূর্ব মুহূর্তে, যা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আল হাক্কর মধ্যে বর্ণনা করছেন, ফাইজা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা, যখন সিংহায় একটি মাত্র ফুৎকার দেওয়া হবে, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, আসমান এবং জমিন যত যা কিছু রয়েছে, সকল কিছুই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বিক্ষিপ্ত হয়ে যাবে। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু
ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, একটি মাত্র ফুৎকার দেওয়ার কারণে, ফুঁ দেওয়ার কারণে জমিন এবং আসমান যত পাহাড় রয়েছে সকল কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন। ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেই মাঠে কারো কোনো গোপনীয় বিষয় গোপন থাকবে না, সকল কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে পেশ করে দেবেন। সম্মানিত উপস্থিতি, সেই দিন আমলনামা দেওয়া হবে। ডান হাতে যে আমলনামা পাবে সে সৌভাগ্যবান হবে, আর যার বাম হাতে আমলনামা দেওয়া হবে, হিসাব দেওয়া হবে, সে ফেঁসে যাবে। তার জীবনযাপন, তার সামনে অনন্ত জীবন খুবই দুর্বিষহ হয়ে পড়বে যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, সেই দিন কিয়ামতের দিন যার হিসাবের সকল কিছু তার ডান হাতে দেওয়া হবে। ফায়াকুলু হা উকরাউ কিতাবিয়া, তার সঙ্গী সাথী আহল পরিবার বর্গর কাছে গিয়ে সে বলবে, দেখো দেখো আমি আমার পরীক্ষায় পাস করেছি, আমাকে আমার আমলনামা, আমার হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আমার ওপর খুশি হয়ে আমাকে ডান হাতে দিয়েছেন। আর যার হিসাবের খাতা, তার পূর্ণাঙ্গ হিসাব তার বাম হাতে দেওয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যখন বান্দার আমলনামা তার হিসাব বাম হাতে দেওয়া হবে তখন সে বলবে, হাই আফসোস, আমার এই হিসাবগুলো যদি আমাকে না দেখানো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমি যে মৃত্যুবরণ করেছিলাম এটাই যদি আমার জন্য যথেষ্ট হয়ে যেত, আমাকে যদি হিসাব নেওয়ার জন্য না এখানে উপস্থিত করা হতো তাহলে কতই না ভালো হতো। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব, আমার ক্ষমতা, আমার সকল কিছুই আজকে সব ধ্বংস হয়ে গেল। আমার মাল সম্পদ, জমি জায়গা, অর্থ সম্পদ যা কিছু ছিল সকল কিছুই এখন সব শেষ হয়ে গেল। ফাকুজুহু ফাগুল্লু, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, একে যে আমি বাম হাতে আমলনামা দিলাম একে গ্রেফতার করো, ধরে ফেলো। সুম্মাল জাহিমা সাল্লু, অতবার জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন জারুহা সাবউনা যিরাআন ফাসলুকু, তাকে 70 গজ লম্বা শিকল দ্বারা বেঁধে আবদ্ধ করে তাকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করো। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, দুনিয়াতে থাকাকালীন মহান প্রতিপালককে যে মেনে চলতে হবে, মহান রবের যাবতীয় বিষয়গুলো, বিধিবিধানগুলো যে মেনে চলতে হবে কুরআন অনুযায়ী এবং নবীর নির্দেশনা অনুযায়ী, সে দুনিয়ার বুকে তা মেনে চলেনি। এজন্য সম্মানিত উপস্থিতি অনেক কারণ রয়েছে। বলছিলাম আমলনামা সেই দিন যার ডান হাতে দেওয়া হবে সে খুবই সন্তুষ্টি চিত্তে বসবাস করতে লাগবে, আর যার হিসাবের খাতা তার বাম হাতে দেওয়া হবে তার সেই অনন্তকাল জীবন যে সামনে রয়েছে এই দিনগুলো সে খুব কষ্টে অতিবাহিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চাইবে তাকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে তাকে কয়লা করে দিবে। তার শরীরের 42 হাত মোটা লম্বা চামড়া তাকে পুড়িয়ে পুড়িয়ে তাকে কয়লা করে দিয়ে আবার পুনরায় নতুন চামড়া গজিয়ে দিয়ে অনন্তকাল পর্যন্ত তাকে শাস্তির সম্মুখীন করা হবে। যতদিন পর্যন্ত আল্লাহ না চাইবে ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইভাবে শাস্তি দিতে থাকবে। সম্মানিত উপস্থিতি, আমলনামা ডান হাতে নেওয়া খুবই সহজ বিষয় নয়। আপনাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানগুলো তার সুন্নাহ মোতাবেক সালাফি মানহাজের আকীদায় যাবতীয় বিধিবিধানগুলো মেনে চলে কোরআন এবং সহিহ হাদিসকে সামনে রেখে
শিরক বিদআত মুক্ত আমল করে আপনাকে ইহকালীন জীবন ত্যাগ করে পরকালীন জীবনে আপনি ডান হাতে আমল নামা নেবেন, এটাই আপনার কাম্য। দুনিয়ার বুকে এসে যদি আপনি শিরকের সাথে যুক্ত হয়ে থাকেন, বিদআতের সাথে যদি আপনি যুক্ত হয়ে থাকেন, যেগুলোর নির্দেশনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, এই বিষয়গুলো যদি আপনি আপনার জীবন থেকে পরিত্যাগ না করেন, বর্জন না করেন, আপনি যদি সংশোধন না হন, যেগুলো ভুল হচ্ছে আপনি বুঝতে পারছেন যে বিষয়গুলো কুরআন এবং হাদিসের মধ্যে নাই, এগুলো আমার করা ঠিক হচ্ছে না, যদি আপনি এরকম করে পরিবর্তন হতে না পারেন, তাহলে তো আপনি আমলনামা ডান হাতে পেয়ে কিয়ামতের দিন অপমানিত না হয়ে আপনি সন্তুষ্টি চিত্তে জান্নাতে যাবেন, এটা আপনার জন্য সহজ হবে না। জান্নাতে যাওয়া, ডান হাতে আমলনামা নেওয়া খুবই সহজ, আবার খুবই কঠিন। অনন্তকাল জীবনে যদি আপনি সুখে থাকতে চান, শান্তিতে থাকতে চান, তাহলে অবশ্যই এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন, সামান্য কয়টা জীবন সময় আপনি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কাটাবেন, এটাই হচ্ছে আপনার মূল বিষয়। দুনিয়ার বুকে এসে যদি আপনি দুনিয়াবি ভোগবিলাস, মায়া মমতা, অর্থ সম্পদ, গাড়ি বাড়ি এগুলো নিয়ে ব্যস্ত থেকে কোরআন হাদিস থেকে যদি দূরে থাকেন, আল্লাহকে যদি ভুলে যান, তাহলে তো অবশ্যই আপনাকে অপমানিত করা হবে। যদি আপনার সমস্ত বিষয়ের হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ রাব্বুল আলামিন নেয়, তাহলে তো আপনি ফেঁসে যাবেন। এজন্য সাবধান হওয়া লাগবে। কিয়ামতের মাঠ খুবই জটিল এবং কঠিন বিষয়। সেখানে আমলবিহীন কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা না করে সেখানে আপনি টিকতে পারবেন না। সেখানে আপনি অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন। সেখানে আপনাকে উপর করে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এজন্য খুবই সতর্ক এবং সাবধান হতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কিয়ামতের ভয়াবহতা খুবই জটিল এবং কঠিন, যা মানুষের সামনে তুলে ধরা খুবই কঠিন বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন এ কথাই চূড়ান্ত। কিয়ামত কায়েম হওয়ার পূর্বে কিছু আলামত রয়েছে। এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবীকে প্রচণ্ড বেগে কাঁপিয়ে তোলা হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর বুকে যত ভারী বস্তু রয়েছে সকল কিছু সেই দিন পৃথিবীর বুক থেকে বের করে খালি করে দেওয়া হবে। অর্থাৎ কবরে শায়িত যত আশরাফুল মাখলুকাত, যত মায়েত রয়েছে, সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, পৃথিবী যখন থরথর করে কাঁপতে থাকবে, পৃথিবী যখন উঠাল পাথাল করতে থাকবে, তখন মানুষ এই বিভীষিকাময় অবস্থা দেখে বলবে, এই পৃথিবীর কি হয়েছে? ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে বলবেন, আদেশ করবেন, হে পৃথিবী, তোমার বুকে আমার বান্দারা কি কি করেছে, কোন সময় কি আমল করেছে, কোথায় কি পাপ কাজ করেছে, সম্পূর্ণ কিছুর পূর্ণাঙ্গ বিবরণ আজকে তুমি আমার সামনে তুলে ধরো। আল্লাহর আদেশ মোতাবেক পৃথিবী তার বুকে তার বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দারা যেখানে যে অবস্থায় যে কাজ করেছে তার পূর্ণাঙ্গ রেকর্ড আল্লাহর সামনে তুলে ধরবে। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, পৃথিবী এমনিতেই বলে দিবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলার জন্য আদেশ করবেন। সেই দিন যার হিসাব, যার আমলনামা ভারী হবে, তার জীবন, তার থাকার জায়গা খুবই স্বাচ্ছন্দ্যময় জীবনে হবে। অনুপরিমাণ যদি সে ভালো আমল করে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তাকে দেখাবে। সরিষা দানা পরিমাণ যদি খারাপ কাজ করে থাকে, সেই সরিষা দানা সমপরিমাণ পাপও আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি,
অত্র সূরা দ্বারা আমরা বুঝতে পারলাম কিয়ামত কায়েম হওয়ার পূর্বে পৃথিবী প্রচণ্ড বেগে কেঁপে উঠবে, থরথর থরথর করে কাঁপবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, মানুষের অন্তর ভীত বিহ্বল হয়ে যাবে, মানুষ দিক বিদিক ছোটাছুটি করতে লাগবে, মানুষ দৌড়িয়ে পালাতে লাগবে, মানুষ আশ্চর্য হয়ে যাবে যে আসলে পৃথিবীর হয়েছে কি, পৃথিবী এরকম করছেন কেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন পৃথিবীকে এরকম করে দেবে। সম্মানিত উপস্থিতি, সেই সাংঘাতিক মুহূর্তে যে পরিবেশে বুঝতে পারবে যে আসলে কিয়ামত কত জটিল এবং কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ, মহাপ্রলয়, মহা দুর্ঘটনা। নবীকে বলছেন আল্লাহ যে হে নবী, তুমি কি জানো মহাপ্রলয় কি, মহা দুর্ঘটনা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস, সেই দিন মানুষকে পোকামাকড়ের ন্যায়, বিক্ষিপ্ত কীট পতঙ্গের ন্যায় করে দেওয়া হবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এবং যত বড় বড় পাহাড় রয়েছে, জাবাল রয়েছে, মাউন্ট এভারেস্ট, যত পাহাড় রয়েছে, যত বড় বড় পাহাড় রয়েছে, সকল পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন ধলিত কণার মতো করে দিবে, একেবারে ধোলা ধোলা করে দিবে। সেই দিন অবস্থা খুবই জটিল এবং কঠিন হবে। যখন কিয়ামতের পূর্ব মুহূর্তে এই বিষয়গুলো দেখা দিবে, মানুষ পোকামাকড়ের ন্যায় ছোটাছুটি করতে লাগবে। একটা বাল্ব যখন জ্বলে, বাল্বের চারিদিকে পোকামাকড় যেভাবে লাফায়, এই দিক থেকে ওই দিক লাফ মারে, এরকম করে মানুষ দিক বিদিক ছোটাছুটি করবে, মানুষ হতাশাগ্রস্ত হয়ে যাবে, মানুষের হিতাহিত জ্ঞান নষ্ট হয়ে যাবে, মানুষ বুঝতে পারবে না যে এগুলো কি হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলে বোঝাতে অক্ষম, কিয়ামতের পূর্ব মুহূর্ত, কিয়ামতের আলামতগুলো যখন প্রকাশিত হবে তখন কি ভয়াবহ অবস্থা হবে। বহুতল বিশিষ্ট উঁচু উঁচু জায়গা, উঁচু উঁচু বিল্ডিংগুলো ধসে ধসে পড়বে। যা আমরা ফিলিস্তিনের যে রেকর্ড হয়েছে, আমরা ভূমিকম্প দেখেছি, কত বড় বড় বিল্ডিং, কত বড় বড় বিল্ডিং, সেগুলো ধসে ধসে পড়ছে মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পে। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ভূমিকম্প কতক্ষণ পর্যন্ত রাখবে, যত যা কিছু আছে সব নিশ্চিহ্ন হয়ে যাবে। পৃথিবীর বুকে যত ভারী ভারী বস্তু রয়েছে সকল কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কিয়ামত খুবই জটিল এবং কঠিন। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া জিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। কখনো নয়, পৃথিবীকে যখন কুটে কুটে ছিন্ন ভিন্ন করে টুকরা টুকরা করে দেওয়া হবে, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন মানুষের সম্মুখে সামনাসামনিভাবে জাহান্নামকে টেনে হিঁচড়ে নিয়ে আসে উপস্থিত করা হবে। সেই দিন সেই বিভীষিকাময় অবস্থা দেখে দুনিয়াতে যারা জালিম ছিল, সব সময় পাপ কাজের সাথে জড়িত থাকতো, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করতো না, তার কণ্ঠনালী পর্যন্ত সে ভয়ে বিহ্বল হয়ে যাবে, কেঁপে উঠবে যে আজকে তো আমার পালাবার জায়গা নাই। এই যে জাহান্নামকে টেনে হিঁচড়ে উপস্থিত করা হয়েছে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিক্ষেপ করবে, কারণ আমি তো সুন্নাহ মোতাবেক কোরআন অনুযায়ী আমি তো জীবনযাপন করিনি। যত রকম শিরক বিদআত, যত রকম তরিকা রয়েছে, এগুলোর সাথে জড়িত থেকেছি। সহিহ সুন্নাহ, বিশুদ্ধ হাদিস, কুরআনুল কারীমের যেগুলো নির্দেশনা, এগুলো অনুযায়ী আমি আমল করিনি, আজকে তো আমার পালানোর জায়গা নাই। সেই দিন মানুষ নিজের ভুল বুঝতে পারবে, চেতনা ফিরে পাবে, হুঁশ ফিরে আসবে, কিন্তু চেতনা ফিরে পেয়ে তার কোনো উপকারে আসবে না। সেখানে কোনো ভুলের সংশোধন করা হবে না, সেখানে বলা হবে না, তার ওজর শোনা হবে না যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে আর একটা মাত্র সুযোগ দাও।
আমাকে আর একটা মাত্র চান্স দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে দুনিয়ার বুকে আর একবার পাঠাও, আমি কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে চাই, সালাফি মানহাজের আকীদায় যাবতীয় বিধানগুলো আমি মেনে চলতে চাই, আমাকে আর একটি মাত্র সময় দাও, সুযোগ দাও। কিন্তু তার আর ওজর শোনা হবে না, তাকে আর সময় দেওয়া হবে না, তার চূড়ান্ত হিসাব নেওয়া হবে। যার চূড়ান্ত হিসাব নেওয়া হবে তার অবস্থা যে কি হবে তা বলে বোঝাতে পারবো না। এজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, মহান রব তুমি আমার হিসাবকে সহজ সরল করে দিও। এই বাক্যটা আমরা বেশি বেশি বলার চেষ্টা করব, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আমরা আল্লাহর কাছে, আমাদের মহান রবের কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করেন, আল্লাহুম্মা আমিন। যদি 1 ঘন্টার হিসাব নিতে আমাদেরকে বাধ্য করা হয় আমরা ফেঁসে যাব। 1 ঘন্টা, 1 মিনিট, 1 সেকেন্ডের আমরা হিসাব দিতে পারবো না, আমাদেরকে ক্ষতিগ্রস্ত হতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কিয়ামত খুবই জটিল এবং কঠিন। এ সম্পর্কে আরও অনেক আয়াত রয়েছে, আরও বিভিন্ন সূরায় অনেক কিয়ামতের যে পূর্ব লক্ষণগুলো এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। বিশেষ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবীরা তোমরা যদি স্বচক্ষে কিয়ামতের বিভীষিকাময় অবস্থাগুলো দেখতে চাও তাহলে তোমরা পবিত্র কুরআনুল কারীম 30 নম্বর পারা সূরা ইনফিতার, ইনশিকাক, তাকবীর, তাহরিম এই সূরাগুলো তোমরা তেলাওয়াত করবে, এগুলো বুঝবে, অর্থ পড়বে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিয়ামতের পূর্ব মুহূর্তে বিষয়গুলো কত জটিল এবং কঠিন হবে, আলামতগুলো কত ভয়ঙ্করভাবে প্রকাশিত হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা যেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবনযাপন করে আমাদের যে নির্দিষ্ট একটা হায়াত রয়েছে এই হায়াত আমরা অতিবাহিত করে যেন আমরা আল্লাহর কাছে দণ্ডমান হতে পারি, বুক ফুলিয়ে যেন আমরা আল্লাহর কাছে দাঁড়াতে পারি। সেখানে যেন আমরা আমাদের মনের মধ্যে কোনো ভয় না থাকে যে আমরা আল্লাহর কাছে হিসাব দেব, অতি সহজে আমরা হিসাব দিয়ে দেব। এজন্য অবশ্যই আপনাকে সতর্ক এবং সাবধান হওয়া লাগবে। আপনার জীবন থেকে যে ব্যর্থতাগুলো রয়েছে এগুলো কাটিয়ে তুলতে হবে। আপনার যেগুলো ব্যর্থতা রয়েছে এগুলো থেকে আপনি কাটিয়ে উঠবেন, আপনি বর্জন করবেন। যে বিষয়গুলো আপনি ভুল বুঝতে পারছেন, কোরআন এবং সহিহ হাদিসের সাথে মিলছে না, এই বিষয়গুলোকে অনতিবিলম্বে তওবা করে আপনি আপনার জীবন থেকে পরিত্যাগ করবেন, বর্জন করবেন। নইলে আপনি যদি এই শিরিক বিদআতের সাথে জড়িত থেকে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে কিন্তু আপনার ছাড় নাই। ইবাদত গাড়ি গাড়ি ভর্তি ভর্তি ইবাদত করে কোনো লাভ নাই যদি সেই ইবাদতের মধ্যে আল্লাহ রাসূলের নির্দেশনা না থাকে। ইবাদত করছেন, অনেক ইবাদত করছেন, কিন্তু সেই ইবাদতের পিছনে কোনো সহি দলিল নাই, তাহলে সেটা বৃথা, তার কোনো 5 পয়সা দাম নাই। এজন্য যাচাই বাছাই করে কিয়ামতের দিন যদি আপনি টিকে থাকতে চান তাহলে অবশ্যই অবশ্যই যে আমল করবেন যতটুকুই করবেন যাচাই বাছাই করে আপনাকে করতে হবে, নইলে আপনার জন্য খুবই দুঃখ রয়েছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কিয়ামতের ভয়াবহতা খুবই জটিল এবং কঠিন, যা মানুষের সামনে পূর্ণাঙ্গভাবে তুলে ধরা খুবই কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা মাআরিজের মধ্যে বলছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাশশিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিম বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি কাল্লা ইন্নাহা লাযা নাযআতাল লিসসাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। সেই দিন কোনো অন্তরঙ্গ বন্ধুকে প্রশ্ন করারও সময় পাবে না, সাক্ষাৎ করারও সময় পাবে না যে বন্ধু তুমি কেমন আছো,
এরকম কোনো মত বিনিময় করার কোনো অবকাশ থাকবে না। সবাই নিজ নিজ হিসাবের জন্য ছুটাছুটি করতে লাগবে। কি হবে, হায় আজকে আমার কি হবে, ইয়া নাফসি, হায় আমার জীবনে আমি কি করেছি, এরকম করে তারা দৌড়াদৌড়ি করতে থাকবে। যখন দেখবে যে অবস্থা খুবই জটিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ এই জটিল অবস্থা থেকে আমি বাঁচতে চাই, বাঁচার বিনিময় স্বরূপ আমার পিতা মাতা, স্ত্রী, সন্তান, ভাই এবং আমাকে যারা আশ্রয় দান করেছে সকলকেই আমি বিনিময় হিসেবে দিয়ে দিচ্ছি, তবুও তুমি আমাকে এই বিভীষিকাময় অবস্থা থেকে রেহাই দাও, মুক্তি দাও। দুনিয়ার বুকে যারা তার প্রিয়তমা ছিল, হিতাকাঙ্ক্ষী ছিল, জান প্রাণ দিয়ে যাকে ভালোবাসত, যার কলিজার টুকরা আব্বু আম্মু দুনিয়ার বুকে কত আদর করত, কত ভালোবাসত, এই আব্বা আম্মাকে কিয়ামতের আযাব দেখে জাহান্নামকে যখন টেনে নিয়ে এসে উপস্থিত করা হবে, এই দাও দাও করে জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখা যখন দেখতে পাবে, তখন সে চমকে উঠবে এবং সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তার ভাই বোন, আত্মীয় স্বজন, পিতা মাতা, স্ত্রী, সন্তান, সন্ততি, ছেলে মেয়ে সকলকেই দিয়ে দিতে চাইবে যে আল্লাহ এদেরকে সকলকেই নিয়ে নাও, আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আমাকে তুমি এই আযাবের সম্মুখীন করো না। কাল্লা ইন্নাহা লাজা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কখনোই নয়, তোমাকে লাজা নামক জাহান্নামে অবশ্যই নিক্ষেপ করা হবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এমনভাবে তোমাকে নিক্ষেপ করা হবে সেই জাহান্নামের মধ্যে, তোমার মাথার চামড়াকে উঠিয়ে দিয়ে তোমার মগজগুলোকে ছিঁড়ে ফেলা হবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলে বোঝাতে চাচ্ছি যে অবস্থা কত জটিল এবং কঠিন হতে পারে। সেই দিন কেউ কাউকে বাঁচানোর জন্য এগিয়ে আসবে না, কেউ কাউকে বাঁচানোর জন্য এগিয়ে আসবে না, পরিচয় নেবে না। 10 মাস 10 দিন যে মা আপনাকে গর্ভে ধারণ করে তিলে তিলে কোলে পিঠে করে লালন পালন করেছে, আপনি একটা নেকির জন্য আপনার মার কাছে যাবেন, মায়ের কাছে গিয়ে বলবেন, আম্মা আমি একটা নেকির কারণে আজকে জান্নাতে যেতে পারছি না, আমার হিসাব কঠিন হয়ে গেছে, তুমি আমাকে সাহায্য করো। আমি দুনিয়ার মুখে তোমার কত স্নেহের পাত্র ছিলাম, কত ভালোবাসতে, বুক ভরা ভালোবাসা দিয়ে আমাকে সিক্ত করে রাখতে, আজকে আমি বিপদে আছি, আমাকে সাহায্য করো। আপনার আমার আম্মা বলবে যে দুনিয়ার বুকে আমার কোনো সন্তানই ছিল না। হায়রে আফসোস, অবস্থা কত জটিল এবং কঠিন হবে। বাপকে সাহায্য করার জন্য ছেলে এগিয়ে আসবে না, বলবে যে দুনিয়াতে আমার কোনো বাপ ছিল না। তাহলে দেখেন, কিয়ামতের দিন আপনি যদি আমল না নিয়ে যান, তাহলে আপনি কত অসহায় হয়ে পড়বেন, কি হবে আপনার অবস্থা একটু ভেবে দেখেন। যদি কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী জীবনযাপন না করে শিরক বিদআতের গাড়ি ভর্তি আমল নিয়ে যদি আপনি যান, তাহলে আপনার অবস্থা কি হবে? আপনাকে তো সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসবে না। এজন্য অবশ্যই সতর্ক এবং সাবধান হতে হবে। বাপ মা তো দূরের কথা, কেউ এগিয়ে আসবে না। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য আপ্রাণ চেষ্টা করবে যে তাকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু ক্ষুদ্র সমপরিমাণ কোনো উপকার করতে পারবে না। এই বিষয়ে সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাবি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরের সাক্ষাৎ পাবে, তার পিতাকে দেখবে, তার চেহারাগুলো একেবারে ধুলো মলিন হয়ে আছে, একেবারে কালো বিট ঘুটে করে দেওয়া আছে, দেখতে একেবারে পশু প্রাণীর মতো হয়ে আছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলবে, আব্বা আমি কি আপনাকে বলেছিলাম না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে বিষয়গুলো, যে রিসালাত নিয়ে আমাকে পাঠিয়েছেন, এই বিষয়গুলোকে আপনি মেনে নেন। আপনি যে অগ্নি পূজা করছেন এগুলো নিঃসন্দেহে শিরকি, এগুলো করে আপনি পরকালীন জীবনে কখনো শান্তিতে থাকতে পারবেন না। আমি আপনাকে কত অনুরোধ করেছি, কতবার দাওয়াত দিয়েছি,
কিন্তু আপনি আমার রিসালাত অমান্য করেছেন, আমাকে বাড়ি ছাড়া করেছেন, আমাকে ত্যায্য পুত্র করেছেন। তখন আজর বিভীষিকাময় অবস্থায় পড়ে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বলবে, বেটা আজকে তুমি যা যা বলবে অক্ষরে অক্ষরে আমি পালন করব, একটাও বাদ দেব না। দুনিয়াতে আমার ভুল হয়ে গেছে, অহংকার করে আমি তোমাকে তাড়িয়ে দিয়েছি, আমি রিসালাত মেনে নেইনি, কিন্তু আজকে আমি ভুল বুঝতে পেরেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, হে আমার রব, আপনি আমাকে ওয়াদা দিয়েছেন কিয়ামতের দিন আমাকে অপমান করবেন না, অথচ আজকে আমার চোখের সামনে আমার আব্বার এই অবস্থা, এর চাইতে বড় অপমান আমার জন্য আর কি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলবেন, ইব্রাহিম, যারা আমার নবীকে মেনে নেয়নি, প্রত্যাখ্যান করেছে, অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, বাড়ি ছাড়া করেছে, এই সমস্ত কাফিরদের জন্য আমি জান্নাতকে হারাম করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম, সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে দৃষ্টি দিয়ে থাকবেন। আল্লাহ বলবেন, ইব্রাহিম, তুমি তোমার পায়ের দিকে দৃষ্টি দাও, তাকিয়ে দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম উপর থেকে নিচের দিকে তাকিয়ে দেখতেই দেখবে যে তার পিতাকে গরু ছাগলের মতো, কুকুর শুকুরের মতো করে দেওয়া হয়েছে, চতুষ্পদ প্রাণীর মতো করে দেওয়া হয়েছে। তার চোখের সামনে টেনে হিঁচড়ে তার পিতাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, স্বয়ং নবী হওয়া সত্ত্বেও জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে কিয়ামতের দিন সর্বপ্রথম কাপড় পরিধান করাবে, সে সময় তো সকলেই উলঙ্গ থাকবে, আপনারা সকলেই জানেন। কারো পরিধানে কোনো কাপড় থাকবে না, বিবস্ত্র থাকবে, পায়ে কোনো স্যান্ডেল থাকবে না। খতনাবিহীনভাবে মুসলমানি না দেওয়া অবস্থায় তাদেরকে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে। এই বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান, কিয়ামতের দিন সকল মানুষকে, নারী পুরুষ সকলকেই নগ্ন দেহে বিবস্ত্র অবস্থায়, খালি পায়ে, খতনাবিহীন অবস্থায় তাকে উপস্থিত করা হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের মুখ থেকে এ কথা শোনার পর হতভম্ব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল এবং বলছেন, আর রিজালু ওয়ান নিসাউ জামিয়া, আল্লাহর নবী আপনি বলেন কি, এটা কেমন বিষয় হলো? নারী এবং পুরুষ সকলকেই এক জায়গায় একটা খোলা মাঠে একত্রিত করা হবে। ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন, একজন আরেকজনের লজ্জার স্থান দেখতে পাবে। আপনি এ কথা বলছেন কিভাবে? আপনি বলেন কি, নারী পুরুষ সকলকে বিবস্ত্র অবস্থায় উপস্থিত করা হবে, একজন আরেকজনের অবস্থা দেখতে পাবে, একজন আরেকজনের লজ্জার স্থান দেখতে পাবে। আপনি বলছেন কি আল্লাহ রাসূলের কথা? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া আয়েশা, আয়েশা তুমি শুনে রাখো, আল আমরু আসাদ্দু মিন আন ইয়ানজুরা বাযুহুম ইলা বাযিন, কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় এত জটিল এবং কঠিন হবে, মানুষ নিজের প্রতি ছাড়া আর কারো প্রতি তাকিয়ে দেখবে, এরকম অনুভূতি মানুষের থাকবে না। একবার লক্ষ্য করেছেন মানুষ কত পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, অবস্থার সম্মুখীন হয়ে, বিভীষিকাময় অবস্থার সম্মুখীন হয়ে মানুষ কত জ্ঞানশূন্য হয়ে যাবে, মানুষ লজ্জা ভুলে যাবে যে আমি যে উলঙ্গ অবস্থায় আছি, এই বিষয়গুলো মানুষ ভুলে যাবে। তাহলে কত জটিল এবং কঠিন হলে বিষয়গুলো এরকম হতে পারে, একবার আপনার বিবেক দিয়ে আপনি প্রশ্ন করে দেখুন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথম উলঙ্গ অবস্থা থেকে কাপড় পরিধান করানো হবে। যাকে আল্লাহ রাব্বুল আলামিন খলিলুল্লাহ উপাধি দিয়েছে, এত মান মর্যাদাবান নবী হওয়া সত্ত্বেও তার পিতা আজরের জন্য ক্ষুদ্র সমপরিমাণ কোনো উপকার করতে পারবে না, অথচ তাকে সাহায্য করার জন্য আপ্রাণ চেষ্টা চালাবে, কিন্তু কোনো লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা মুখ তাকিয়ে থাকি যে হুজুর আমাকে পার করে নেবে, এরকম ধারণা আছে না নাই? অবশ্যই আছে, যে অমুক ইমাম, অমুক পীর আমাকে পার করে নেবে।
অনেকের আকীদা এমন আছে, নামাজ লাগে না, রোজা লাগে না, সিয়াম সালাত এগুলো লাগে না, জিকির করলেই হয়। এরকম আছে না নাই? অবশ্যই আছে। সম্মানিত উপস্থিতি, এজন্য অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, নিজের হিসাব নিজেকেই দিতে হবে। কি হিসাব দিবেন, কিভাবে আপনি তৈরি হচ্ছেন, এটা আপনার জন্য কর্তব্য। আপনি কিভাবে দুনিয়ার বুকে আল্লাহকে ভয় করে চলবেন, কিভাবে আপনি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন যাপন করে আপনি আল্লাহর সাথে সম্মুখীন করবেন, এটা আপনার বিষয়। যদি আপনি সেই মোতাবেক নিজেকে তৈরি করতে পারেন, যদি শিরিক বিদআতের সাথে আপনি আপোষহীনভাবে শিরিক বিদআতকে উৎখাত করার জন্য আপনি উঠে পড়ে লেগে যান, যদি আপনি শিরিক বিদআত মুক্ত নির্ভেজাল তাওহীদ যদি আপনি প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে আপনি সাফল্যমণ্ডিত অর্জন করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এজন্য নিজ নিজ অবস্থান থেকে নিজে কি হিসাব দেবেন, এজন্য আপনি আপ্রাণ চেষ্টা চালান। মানুষের দিকে তাকিয়ে থাকেন না, কোনো ইমামের দিকে তাকিয়ে থাকেন না, কেউ আপনাকে উপকার করার জন্য এগিয়ে আসবে না। আপনার হিসাব আপনাকে নিজেই দিতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আরও অনেক আলামত রয়েছে, যে আলামতগুলো অবশ্যই প্রকাশিত হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা আলা সিরারিল খালকি, দুনিয়ার বুকে যতদিন পর্যন্ত নিকৃষ্ট মানুষ থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবে না। অর্থাৎ কিয়ামত যখন কায়েম হবে, দুনিয়ার বুকে আল্লাহ আল্লাহ বলার মতো আর একটা হাদিস রয়েছে যে যখন কিয়ামত কায়েম হবে, ইউকালু ফিল আরদি, জমিনের বুকে বলার মতো আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না। এরকম যখন অবস্থা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবে। এজন্য সম্মানিত উপস্থিতি, জান প্রাণ দিয়ে আপনি তাওহীদকে, শিরক বিদআত মুক্ত আমলকে আপনি আঁকড়ে ধরে থাকুন। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে আপনি আঁকড়ে ধরে থাকুন, আপনি ভ্রষ্ট হবেন না। আর যদি আপনি এই যে প্রচলিত মতবাদগুলো রয়েছে এদের সাথে যদি যুক্ত হয়ে যদি আপনি আপনার জীবনকে বাদ করে দেন, নষ্ট করে দেন, আপনার ইহকালও বাদ পরকালও বাদ। এজন্য আপনি শিরক বিদআত মুক্ত জীবন যাপন করে পরকালে হিসাবের সম্মুখীন হওয়ার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ, তুমি আমাকে শিরক বিদআত মুক্ত জিন্দেগি, আমার এই জীবনকে অতিবাহিত করার জন্য তুমি আমাকে সেইভাবে প্রস্তুত করো। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কিয়ামত যখন কায়েম হবে, দুনিয়ার বুকে কোনো ভালো মানুষ তখন থাকবে না। রাহাজানি, হত্যা, খুন খারাপি, লুটপাট, ছিনতাই, যত যা কিছু রয়েছে, যত জঘন্য জঘন্য পাপ রয়েছে, সেই পাপগুলো তখন প্রকাশিত হবে। মানুষ এত হিংস্র হয়ে উঠবে, মানুষ যাকে দেখবে তাকেই খুন করে ফেলবে, অবস্থাগুলো এত সাংঘর্ষিক হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, মানুষ জেনায় লিপ্ত হয়ে পড়বে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত যখন কায়েম হবে তখন মানুষ এত নোংরা হয়ে যাবে, সেই অবস্থায় সে সময়ের মানুষগুলো এত নোংরা হয়ে যাবে, রাস্তাঘাটে গাধা বা গাধি, গরু ছাগল যেভাবে জেনায় লিপ্ত হয়, এভাবে মানুষ লোক সমাজে জেনা করবে, জেনায় লিপ্ত হবে, অশ্লীলতা করবে। এই সমস্ত নোংরা কাজগুলো মানুষ প্রকাশ্যে করতে লজ্জা বোধ করবে না। আমাদের দিকে, আমাদের এই পৃথিবীর বুকে তাকিয়ে দেখলে আমরা এখনই এই আলামতগুলো দেখতে পাচ্ছি। যত পার্ক রয়েছে, যত মানুষের আনাগোনা যে জায়গাগুলো রয়েছে, এই জায়গায় নির্জনে মানুষ কত রকম পাপের সাথে, প্রকাশ্যে মানুষ পাপের সাথে জড়িত হচ্ছে, যা হাদিস দ্বারা কিয়ামতের আলামত। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনি পাপ থেকে দূরে থাকুন। আপনি চেষ্টা করুন যে আপনার দ্বারা যেন কোনো পাপ না হয়, এজন্য আপনি চেষ্টা করুন। আপনি যতদিন বেঁচে থাকবেন কোরআন এবং হাদিস, সহিহ হাদিস আপনি মেনে চলবেন, আপনি পথভ্রষ্ট হবেন না। এই দুনিয়ার বুকে যত মতবাদ রয়েছে, যাবতীয় মতবাদকে উপেক্ষা করে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক আপনি জীবন যাপন করুন, আপনি সাফল্যমণ্ডিত হতে পারবেন।
কোরআন এবং সহিহ হাদিসকে আঁকড়ে ধরুন, আপনি সফল হতে পারবেন। কেননা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু বিহিমা তামাসাকতুম বিহিমা, কিতাব আল্লাহ ওয়া সুন্নাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবীরা, যতদিন পর্যন্ত তোমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে আঁকড়ে ধরে থাকবে শক্তভাবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, দিকভ্রান্ত হবে না। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ছাড়া আপনার বিকল্প কোনো পথ নাই। এই দুইটাই হচ্ছে পথ। এই দুই পথকে আপনি আঁকড়ে ধরে থাকুন, ইনশাআল্লাহ সফল হতে পারবেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কিয়ামতের ভয়াবহতা খুবই জটিল এবং কঠিন হবে। মানুষ হতভম্ব হয়ে পড়বে। মানুষকে দেখে মনে হবে যে মানুষ নেশাগ্রস্ত হয়ে আছে। মানুষকে মনে করবে যে সে মদ পান করেছে, সে মদ পান করে এদিক ওদিক ছোটাছুটি করছে, এরকম অবস্থা হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলবেন, হে আদম। আদম আলাইহি ওয়াসাল্লাম বলবেন, লাব্বাইক ওয়া সাদাইক, হে আমার প্রতিপালক, আমি উপস্থিত আছি, আপনি আমাকে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, হে আদম, আপনি আপনার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে বের করে দিন। আদম আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আমার রব, কতজন জাহান্নামীকে আমি বের করে দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, প্রতি 1999 জন ব্যক্তিকে জাহান্নামের জন্য বের করে দাও। সেই সময় মানুষকে দেখে মনে হবে তারা নেশা করে আছে। গর্ভবতী মহিলা যারা রয়েছে তারা জানতেই পারবে না, তাদের গর্ভপাত হয়ে যাবে। মানুষ দিকভ্রান্ত হয়ে যাবে, মানুষ ছুটাছুটি করবে। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 999 জন মানুষকে গণহারে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেই সময় মানুষকে দেখে মনে হবে তারা নেশা করে আছে। গর্ভবতী মহিলা যারা থাকবে তারা নিজের অজান্তেই কখন বাচ্চা প্রসব করে দেবে তারা বুঝতে পারবে না। তাহলে দেখুন অবস্থা কত জটিল এবং কঠিন হবে। অপরাধীকে সেই দিন পূর্ণাঙ্গভাবে শাস্তি দেওয়া হবে। মানুষকে মুখের মাধ্যমে হাঁটিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ইউসারুন নাসু, কিয়ামতের দিন মানুষকে কিভাবে মুখের মাধ্যমে হাঁটিয়ে জাহান্নামে তাকে নিয়ে যাওয়া হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আলাইসাল্লাজি ফিদ দুনিয়া কাদিরুন আলা ইয়ামসিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে বান্দাকে পায়ের মাধ্যমে চালাতে সক্ষম হবে। আল্লাহ রাব্বুল আলামিন, সেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামে দেওয়ার জন্য সেই অপরাধী বান্দাকে মুখের মাধ্যমে চালিয়েও জাহান্নামে নিক্ষেপ করবে। এ ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন সক্ষম হবেন। অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যারা অপরাধী রয়েছে তাদেরকে মুখের মাধ্যমে হাঁটিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অবস্থা কত জটিল হবে। মানুষের মুখ হবে নিচ দিকে, পাগুলো হবে উপর দিকে। যারা কুরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করবে না, আল্লাহকে ভয় করে চলবে না, যারা কাফির হয়ে শিরিক বিদআত করে যারা মৃত্যুবরণ করবে তাদেরকে উল্টা পায়ে অর্থাৎ উপর দিকে পা করে মুখের মাধ্যমে জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। মুখের মাধ্যমে হেঁটে চলতে চলতে যে রাস্তাগুলোতে যদি কোনো উঁচু নিচু থাকে, মুখের মাধ্যমে তারা ডেঙ্গিয়ে তারা লাফ দিয়ে তারা সেখান থেকে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কিয়ামত খুবই জটিল এবং কঠিন। এই ব্যাপারে অবশ্যই আপনাকে সতর্ক এবং সাবধান হতে হবে। এ ব্যাপারে অবশ্যই আপনাকে সতর্ক এবং সাবধান হতেই হবে। যে কোনো মূল্যে আপনি কিয়ামতের দিন টিকে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করুন। দুনিয়ার বুকে এসে দুনিয়াবি লোভ লালসা ত্যাগ করুন। দুনিয়া নিয়ে রঙিন তামাশা এগুলো বাদ দিন।
আপনি যে পাপের সাথে ডুবে আছেন, এই পাপগুলো থেকে আপনি ক্ষমা চান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যখন নির্দিষ্ট সময় চলে আসবে, কিয়ামতের আলামত প্রকাশিত হয়ে যাবে, তখন হাজার যদি আপনি ক্ষমা চান আল্লাহর কাছে, ক্ষমা চেয়ে কোনো লাভ হবে না। কেননা যখন সূর্য পশ্চিম আকাশে উদিত হয়ে যাবে, তখন যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন, সেই তওবার কোনো 5 পয়সা দাম নাই। এজন্য আপনার সময় থাকতেই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার যাবতীয় ভুলগুলোর পূর্ণ বিবরণ দিয়ে, সুন্দর করে উজু করে 2 রাকাত সালাত আদায় করে চোখের পানি ফেলে দিয়ে আপনি আল্লাহকে বলুন, আল্লাহ, কিয়ামতের দিন অপমানিত হওয়া থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। আমি ভয় করি কিয়ামতের দিন হিসাবের সম্মুখীন হতে। যদি তুমি আমাকে হিসাবের সম্মুখীন করো, তাহলে আমি ফেঁসে যাব। এজন্য কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আপ্রাণ চেষ্টা করুন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকেই এই কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আপনাকে তওবা করতে হবে, আপনাকে তওবা করতে হবে। যতই পাপ আপনি করেন না কেন, যদি আপনি তওবা করে মৃত্যুবরণ করতে পারেন, তাহলে আপনি কিয়ামতের দিন অপমানিত হবেন না, লাঞ্ছিত হবেন না। যতই পাপ করেন না কেন, আল্লাহর কাছে আপনি ক্ষমা চান, ক্ষমা চাওয়ার মতো আপনি ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন। যতই পাপ হোক, আকাশ জমিন সমপরিমাণও যদি পাপ হয়, তারপরে যদি আপনি আল্লাহর কাছে সেই মোতাবেক ক্ষমা চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন। এ ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে বলছেন যে, হে আমার বান্দা সকল, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আমার আদম সন্তান, যতদিন পর্যন্ত তুমি আশা রাখবে যে তোমাকে ক্ষমা করে দেওয়ার মতো, তোমাকে সাহায্য করার মতো একজন প্রতিপালক রয়েছে, যার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেওয়া হয়, যতদিন পর্যন্ত তুমি এরকম আশা রাখবে আমি তোমার সাথে আছি, আমি তোমাকে ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, ক্ষমা করার ব্যাপারে আমি কারো পরোয়া করি না। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি গফারতু লাকা। আদম সন্তান, পাপ করতে করতে তোমার পাপ যদি আসমান সমপরিমাণ হয়ে যায়, আকাশ সমপরিমাণ হয়ে যায়, তারপরে যদি তুমি আমার কাছে সেই অনুযায়ী ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। ক্ষমা করার ব্যাপারে আমি কারো পরোয়া করি না। ইয়া ইবনা আদম ইন্নাকা বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম সন্তান, পাপ করতে করতে তোমার পাপ যদি আসমান জমিন সমপরিমাণও হয়ে যায়, তারপরে যদি তুমি আমার কাছে সেই অনুপাতে ক্ষমা চাও, ক্ষমা চাওয়ার মতো ক্ষমা যদি চাইতে পারো, আর তোমার আকাশ জমিন সমপরিমাণ পাপের সাথে যদি শিরকি কোনো পাপ না থাকে, তাহলে তুমি মনে রেখো, কিয়ামতের দিন যখন কঠিন অবস্থা হবে, যখন মানুষ সাহায্য করার জন্য এগিয়ে আসবে না, মানুষের মাথার ওপর যখন সূর্যকে নিয়ে উপস্থিত করা হবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, মানুষ নিজের ঘামের মধ্যে হাবুডুবু খাবে। এই কঠিন বিভীষিকাময় অবস্থায় আমি তোমাকে আকাশ জমিন সমপরিমাণ ক্ষমা নিয়ে, রহমত নিয়ে, দয়া নিয়ে আমি তোমার কাছে এগিয়ে আসবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, যদি আমরা দুনিয়ার বুকে অনেক পাপ করি আর ওই পাপের মধ্যে যদি কোনো শিরকি পাপ না থাকে, তাহলে বোঝা যাচ্ছে শিরকি পাপ কিন্তু খুবই জটিল এবং কঠিন। সকল পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে চাইছেন, কিন্তু যদি আপনার এই বাস্তবিক জীবনে দুনিয়ার বুকে যদি শিরকি কোনো পাপ থেকে যায়, সেই পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। এজন্য অবশ্যই আপনি খুব সতর্কভাবে
আপনি বলবেন আল্লাহকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। আল্লাহ, আমার জেনে বুঝে প্রকাশ্য গোপনে যদি কোনো শিরকি পাপ হয়ে যায় আমার নিজের অনিচ্ছায়, তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটা বেশি বেশি বলবেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আপনি ক্ষমা চেয়ে নিন আল্লাহর কাছে এবং কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। দুনিয়ার জন্য এত কিছু না করে পরকালের জন্য কিছু করার জন্য চেষ্টা করুন। আল্লাহকে ভয় করুন, কবরের আযাবকে ভয় করুন, জাহান্নামকে ভয় করুন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে বলে বুঝাতে চাচ্ছিলাম যে কিয়ামতের ভয়াবহতা খুবই জটিল এবং কঠিন। এই ভয়াবহতার সম্মুখীন হওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রক্ষা করেন, এ ব্যাপারে আমরা আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ, তুমি আমাদেরকে আশ্রয় দাও, আমাদেরকে এই বিষয় থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া রাখি আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের দিন আমাকে অপমানিত হওয়া থেকে রক্ষা করেন। আল্লাহুম্মা আমিন। কিয়ামতের দিন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ হিসাব নিয়ে আমাদেরকে জান্নাত দান করেন। আল্লাহ, তুমি আমাদেরকে সেইভাবে কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান। তোমার দরবারে বড় আশাবান হয়ে বলছে যারা আমরা পাপে আছি তুমি আমাদেরকে ক্ষমা করো, তোমার কাছে আমরা ক্ষমা চাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তোমার কাছে বড় আশাবান হয়ে বলছি তোমার কাছে ক্ষমা চাইলে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, আমরা আবারও তোমার কাছে ক্ষমা চাইছি। আমরা কিয়ামতের মাঠে লাঞ্ছিত হওয়া থেকে আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান। আমরা যারা শিরিক বিদআতের সাথে জড়িত আছি তুমি আমাদেরকে শিরিক বিদআত মুক্ত আমল করা তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা আমরা বেঁচে আছি যতদিন পর্যন্ত বেঁচে থাকব ততদিন পর্যন্ত যেন আমরা পবিত্র কুরআন এবং সহিহ হাদিসকে নিজের সিনায় শক্তভাবে আঁকড়ে ধারণ করে ইহকালীন জীবন ত্যাগ করে পরকালীন জীবনে পাড়ি জমাতে পারি, এভাবে তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তোমার অনেক দয়া রয়েছে, যারা আমরা বেঁচে আছি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি আমাদেরকে তোমার রাসূলের তরিকা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা আমাদের মারা গেছে তুমি তাদের সকলেরই কবরের আযাবকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। আমাদের যারা পিতা মাতা কবরে শায়িত রয়েছে আল্লাহ, তুমি তাদের কবরের আযাব মাফ করে দিয়ে তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা হিসেবে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এ দেশবাসীর ওপর তুমি রহমত বর্ষণ করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদের সকলের ওপরে তোমার দয়া, তোমার করুণা, তোমার রহমত বর্ষণ করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদেরকে হঠাৎ করে কোনো গজব দিয়ে ধ্বংস করে দিও না, এ ব্যাপারে আমরা তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ, তুমি আমাদেরকে রক্ষা করিও, যে কোনো বিপদ আপদ থেকে হঠাৎ করে যেগুলো আসে এই বিপদের সম্মুখীন যেন আমরা না হয়। আল্লাহ, তুমি আমাদেরকে সেভাবে আমাদেরকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই গ্রামে যারা এই মসজিদকে পরিচালনা করছে সময় দিয়ে, অর্থ দিয়ে, সার্বিক দিক দিয়ে যারা সাহায্য সহযোগিতা করছে আল্লাহ, তুমি তাদেরকে বিনিময় হিসেবে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি এই দেশবাসীকে, এই দেশবাসীর সাথে সাথে সমগ্র পৃথিবীর বুকে আল্লাহ তুমি মানুষকে হেদায়েত দান করো, সহিহ আকীদায় যারা তারা যেন দিন কাটাতে পারে এভাবে তুমি তাদেরকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান। যারা আমাদের অসুস্থ রয়েছে তুমি আমাদেরকে সুস্থতা দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনার নাম রাখুন। এক ভাই তার বোনের জন্য দোয়া চেয়েছেন, তার বোন অসুস্থ রয়েছে। আল্লাহ, তুমি তার বোনকে হায়াতে তয়্যেবা সিফাতে কামেলা দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি পরিপূর্ণভাবে তাকে সুস্থতা দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আরও যাদের আমাদের আত্মীয় স্বজন অসুস্থ রয়েছে তুমি তাদেরকে সুস্থতা দান করে দাও। আল্লাহুম্মা আমিন। তোমার কাছে দাবি দাওয়াগুলো রেখে আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম। আমার পরিচয় হচ্ছে, আমার বাসা রাজশাহী। আমি আপনাদের পার্শ্বেই